হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ ভিউয়ার্স, গত পর্বে আপনাদের আমরা দেখাচ্ছিলাম ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কাজের সতর্কতা ও নিরাপত্তা সম্পর্কে। আর আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আশা করি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেক যন্ত্রপাতি। প্রত্যেকটা যন্ত্রপাতির আমরা ইন্টারন্যাশনাল নাম এবং আপনাদের প্রত্যেকটা যন্ত্রপাতির কাজের ব্যবহার আপনাদের একদম একুরেট ভাবে আমরা শিখিয়ে দেব। তাহলে চলুন দেরি না করে আমাদের দ্বিতীয় পর্ব আমরা আজকে শুরু করি। ওই ইন্ট্রো লাগা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা আমাদের সামনে অনেক যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন। এখানে অনেক যন্ত্রপাতি আছে, অনেকটা ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত হয়, অনেকটা ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত হয়, অনেকটা দুইটা কাজেই ব্যবহার করা সম্ভব। তাহলে চলুন দেরি না করে আমরা প্রত্যেকটা যন্ত্রপাতির পরিচিতি জেনে নেই এবং তার ব্যবহার কি আমরা সম্পূর্ণ জেনে নেই। তো ভিউয়ার্স, প্রথমে আমরা নিব ফেজ টেস্টার। ফেজ টেস্টার, এই ফেজ টেস্টার দ্বারা বিদ্যুৎ আছে কিনা লাইনে তা চেক করার জন্য ব্যবহার করা হয়। অবশ্যই ফেজ লাইন। দেখুন আমার হাতে যে ফেজ টেস্টারটি রয়েছে, এটা আমাদের বিদ্যুৎ লাইনে আছে কারেন্ট, এজন্য আলো জ্বলতেছে। এই ফেজ টেস্টার দ্বারা বিদ্যুৎ আছে কিনা তা চেক করার জন্য ব্যবহৃত করা হয়। এছাড়াও ফেজ টেস্টারের একদম সামনে যে মেটাল অংশটা আছে, এখানে একটা ফ্ল্যাট ছোট স্ক্রু ড্রাইভারের মতো আছে। এটা দ্বারা কোনো ছোট ছোট স্ক্রু খোলাও যায়, আবার লাগানো সম্ভব হয়। এর পরবর্তীতে আমরা যে দ্বিতীয় আমাদের যন্ত্রপাতি আছে, এটা একটি স্টার স্ক্রু ড্রাইভার। স্টার স্ক্রু ড্রাইভার, স্টার স্ক্রু ড্রাইভার দ্বারা সকল স্টার জাতীয় স্ক্রু খোলা আবার লাগানো সম্ভব হয়। এটার দ্বারা সকল স্টার স্ক্রু খোলা আবার লাগানো যায়। যেমন সিআরটি টিভি বক্সে স্টার স্ক্রু রয়েছে, আইপিএস কম্পিউটার বক্স, প্রত্যেকটা বক্সের সাথে আমাদের যে স্টার স্ক্রু রয়েছে তার প্রত্যেকটা স্ক্রু আমরা খুলতে পারি আবার লাগাতে পারি এই স্টার স্ক্রু ড্রাইভারের সাহায্যে। এছাড়া পরবর্তীতে আমাদের যে 3 নম্বর যন্ত্রপাতি রয়েছে, সেটা একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার। এই ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দ্বারা ফ্ল্যাট জাতীয় মানে সমান যত মানে মাইনের জাতীয় যত স্ক্রু আছে, এই স্ক্রু খোলা আবার লাগানো সম্ভব হয়। দেখুন একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার। তার পরবর্তীতে আমরা 4 নম্বরে নিয়ে নেব কাটিং প্লায়ার্স। এই কাটিং প্লায়ার দ্বারা দেখুন আপনারা একটা কাটিং প্লায়ার দ্বারা কোনো পার্টসের কোনো কম্পোনেন্টসের পা কাটা সম্ভব হয়। যেমন কোন নতুন কোনো পার্টস কিনে আনলে ওটার পা অনেক বড় থাকে, পা কাটার কাজে ব্যবহার করা হয়, কাটাকাটির কাজে। এছাড়াও বিভিন্ন তার কাটার কাজে এই কাটিং প্লায়ার্স ব্যবহার করা হয়। তার পরবর্তীতে আমাদের 5 নম্বরে রয়েছে মিনি কাটিং প্লায়ার্স। দেখুন সাইজে অনেক ছোট, কিন্তু এই মিনি কাটিং প্লায়ার্স এর সাহায্যে ছোট ছোট তার কাটা সম্ভব হয়। এছাড়া বিভিন্ন কম্পোনেন্টস এর পা এই মিনি কাটিং প্লায়ার দ্বারা কাটা সম্ভব হয়। হ্যাঁ ভিউয়ার্স, 6 নম্বরে রয়েছে আমাদের রাউন্ড নোজ প্লায়ার্স। রাউন্ড মানে এটা গোল, আর নোজ মানে নাকের মতো লম্বা। এইটা একটা প্লায়ার্স, তাহলে এটার নাম হচ্ছে রাউন্ড নোজ প্লায়ার্স। এই রাউন্ড নোজ প্লায়ার দ্বারা যে কোনো সুইচ বোর্ডের যে ছোট ছোট স্ক্রু নাট আছে সেগুলো টাইট দেওয়ার কাজে এই রাউন্ড নোজ প্লায়ার্স ব্যবহার করা হয়। এছাড়াও এখানে হালকা যে ছোট প্লায়ার্স যেখানে আছে, এই যে কাটিং প্লায়ার্সের মতো, এখান থেকে ছোট ছোট যে তারগুলো কাটা সম্ভব হয়। এছাড়া ছোট কোনো কিছু ধরার কাজে এই রাউন্ড নোজ প্লায়ার্স ব্যবহার করা হয়। এর পরবর্তীতে 7 নম্বরে আসতেছে ফ্ল্যাট নোজ প্লায়ার্স। এটা রাউন্ড নোজ প্লায়ার্স এর তুলনায় এটার সামনে সমান একদম ফ্ল্যাট। এটা একটা ফ্ল্যাট নোজ মানে নাকের মতো লম্বা একটা প্লায়ার্স। এটা ফ্ল্যাট নোজ প্লায়ার্স। এই ফ্ল্যাট নোজ প্লায়ার্স এর সাহায্যে ছোট ছোট নাটি স্ক্রু ধরার কাজে অথবা টাইট দেওয়ার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও এখানে একটা এখানে একটা কাটিং প্লায়ার্স এর মতো আছে, ছোট ছোট তার কাটার কাজেও ব্যবহার করা হয়ে থাকে। 8 নম্বরে আমাদের আছে একটা কম্বিনেশন প্লায়ার্স। কম্বিনেশন প্লায়ার্স আপনারা সবাই হয়তো অনেকে জানেন শুধুমাত্র প্লাস নামে, আসলে এটি একটি কম্বিনেশন প্লায়ার্স। এই কম্বিনেশন প্লায়ার্স এর সাহায্যে যে কোনো জিআই তার বলতে বোঝায় গুণা অথবা যে কোনো মোটা তার কাটার কাজে, এছাড়া কোনো মোটা তার জোড়া দেওয়ার পরবর্তীতে যে পেছানোর কাজে আসলে এই
কম্বিনেশন প্লাস ব্যবহার করা হয়। এছাড়াও অনেক মোটা তার কাটার কাজেও এই কম্বিনেশন প্লায়ার্স ব্যবহার করা হয়ে থাকে। 9 নম্বরে আমাদের আসতেছে ওয়্যার স্ট্রিপার। ওয়্যার স্ট্রিপার একটা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি। এটা আসলে দেখুন এই সাইজে আমাদের এখানে অনেকগুলো গেজ কাটার গোল গোল রাউন্ড করা আছে। তো এই ওয়্যার স্ট্রিপারের সাহায্যে যে কোনো তারের গেজ সরানো, যেমন কভার সরানোর কাজে এই ওয়্যার স্ট্রিপারটা ব্যবহার করা হয়। একটা চাপ দেওয়া হয়, এক চাপের মাঝখান থেকে তারের গেজ আলাদা হয়ে যায়। একটা যদি লম্বা তার থাকে তার মাঝখান থেকে যদি আমাদের কতটুকু কাটার প্রয়োজন হয়, কাটা যদিও না আসলে মাঝখান থেকে যদি কোনো কভার সরানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ওয়্যার স্ট্রিপার ব্যবহার করা হয়ে থাকে। 10 নম্বরে আমাদের আছে বল পিন হ্যামার। আসলে সবাই হাতুড়ি নামে চেনেন, এটা একটা বল পিন হ্যামার। আসলে বল প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের এই বল পিন হ্যামার ব্যবহার করা হয়। আপনারা জানেন আসলে বল পিন হ্যামারের কাজ কি। পরবর্তী আমাদের 11 নম্বরে আছে আমাদের সফট হ্যামার। এই সফট হ্যামারের সাহায্যে কোন নরম জায়গায় আঘাত করার কাজে এই সফট হ্যামার ব্যবহার করা হয় থাকে। এই সফট হ্যামারের দেখুন এই যে কালো যে সাইড রয়েছে এটা একটা প্লাস্টিকের যুক্ত তৈরি করা, আর এখানে যে অন্য একটা যে টিয়া কালার যে দেখতে পাচ্ছেন এটা রাবার। আসলে সফট হ্যামার নরম কোনো জায়গায় আঘাত করার কাজে ব্যবহার করা হয়। যেখানে শক্ত যেমন এই যে বল পিন হ্যামার ব্যবহার করা হয় না, সেইখানে আমাদের এই সফট হ্যামার ব্যবহার করা হয়ে থাকে। ভিউয়ার্স, তার পরবর্তীতে 12 নম্বরে আমাদের আসতেছে স্লাইড রেঞ্জ। আসলে অনেকে বাংলার লোক অনেকে সেলাই রেঞ্জ নামে পরিচিত। এটা একটা স্লাইড রেঞ্জ। স্লাইড এখান থেকে দেখুন আমাদের যে মোবাইল স্লাইড করি উপর থেকে নিচে, তো এখানেও আমাদের একটা স্লাইড করার জায়গা আছে। স্লাইড করে এই যে উপরের যে সাইড আছে বাড়ানো যায় কমানো যায়। এই স্লাইড রেঞ্জের সাহায্যে যে কোনো নাট বোল্ট টাইট দেওয়ার কাজে অথবা খোলার কাজে এই স্লাইড রেঞ্জ ব্যবহার করা হয়ে থাকে। তার পরবর্তীতে 13 নম্বরে আমরা আসব। এখানে আমার হাতে আছে একটা ইলেকট্রিক ড্রিল মেশিন। এই ইলেকট্রিক ড্রিল মেশিনের কাজ সবাই আপনারা জানেন। এটা যে আমাদের যে সুইচ আছে, সুইচের সাহায্যে এটা এসি কারেন্টের সাহায্যে এই ড্রিল মেশিনটি পরিচালনা করা হয়ে থাকে। এই ড্রিল মেশিনের সাহায্যে এখানে অনেক সাইজের বিট ব্যবহার করা হয়ে থাকে, ছোট বড় মাঝারি। বিটের সাহায্যে আমরা বিভিন্ন যেমন বিল্ডিং আমরা ছিদ্র করে আমাদের কাজ সম্পন্ন করা হয়ে থাকে। এটা ছিদ্র করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ ভিউয়ার্স, এখন 14 নম্বরে আমাদের রয়েছে দেখুন একটি, এটা কি বলতে পারেন, এটা একটা হ্যাকসো ব্লেড ফ্রেম। এই হ্যাকসো ব্লেড ফ্রেমের সাহায্যে দেখুন একটা হ্যাকসো ব্লেড এখানে লাগানো থাকে, এই যে লাগানো রয়েছে। যে কোনো পিভিসি পাইপ, প্লাস্টিকের পাইপ, যে কোনো চ্যানেল বক্স, বোর্ড এইসব কাটাকাটির কাজে আমাদের এই হ্যাকসো ব্লেড ফ্রেম ব্যবহার করা হয়ে থাকে। আসলে সামনে একটা হ্যাকসো ব্লেডও আছে, দেখুন এই ব্লেডটি এখানে সেট করা হয়ে থাকে, তার পরবর্তীতে কাটা হয়ে থাকে। আসলে শুধু হ্যাকসো ব্লেড আমাদের যদি আমরা কাজ করি আসলে সুন্দরভাবে কাটাকাটি করা যায় না। 15 নম্বরে আমাদের রয়েছে গ্লু গান। দেখুন হয়তো সবাই এটার সাথে পরিচিত আছেন। এই গ্লু গানের সাহায্যে দেখুন এখানে এসি কারেন্টের একটি সকেট আছে, আমাদের টুপিন প্লাগ রয়েছে। টুপিন প্লাগকে আমরা এসি কারেন্টে দিয়ে তার পরবর্তীতে প্রায় 5-6 মিনিট পরবর্তীতে এই যে গ্লু গান রাবার রয়েছে, গ্লু রাবারটি এখান থেকে গরম হয়, এখানে একটা হিটিং কয়েল থাকে। এই সাইড দিয়ে আমাদের গ্লু গান আস্তে আস্তে নরম হয়ে পড়ে যায়। 16 নম্বরে আমাদের রয়েছে দেখুন একটি টুইজার। এটা অনেকে সিমটা অথবা শোন বলে পরিচিত। এটা একটা টুইজার, এটা মোবাইল সার্ভিসিং এর কাজে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ইলেকট্রনিক্স এর কাজে এই টুইজার ব্যবহার করা হয়ে থাকে। এটা দ্বারা সূক্ষ্ম কোনো পার্টস উঠানোর কাজে এই টুইজার ব্যবহার করা হয়ে থাকে। 17 নম্বরে আমাদের রয়েছে সোল্ডারিং আয়রন। এটা কিন্তু তাতাল না, এটা একটা সোল্ডারিং আয়রন। সোল্ডারিং আয়রন দ্বারা যন্ত্রপাতির আমাদের যে পার্টস আছে, পার্টস ঝালাই করার কাজে এই সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয়ে থাকে। 17 নম্বরে আমাদের রয়েছে সোল্ডারিং আয়রন স্ট্যান্ড। সোল্ডারিং আয়রন স্ট্যান্ড নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়ে থাকে। যখন এই সোল্ডারিং আয়রন গরম থাকে তখন এটার ভিতরে সাইডে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যাতে কোনো ক্ষতি না হয়, সোল্ডারিং আয়রন কখনো হাতে না লাগে, সেই জন্য ব্যবহার করা হয়। 18 নম্বরে আমাদের রয়েছে দেখুন একটি অ্যানালগ অ্যাভোমিটার অথবা মাল্টিমিটার অনেকে বলে থাকে।
এই মাল্টিমিটারের সাহায্যে আমরা ভোল্ট ও ওহম রেজিস্টার সকল পার্টস পরিচালনা করতে পারবো, পরিমাপ করতে পারবো। 19 নম্বরে আমাদের রয়েছে একটা ডিজিটাল অ্যাভোমিটার। তো দেখুন আমাদের ডিজিটাল অ্যাভোমিটারটি রয়েছে, এটা একটা ডিজিটাল অ্যাভোমিটার। এটা দ্বারাও সেম ভোল্ট ওহম রেজিস্টার সকল পার্টস পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। 20 নম্বরে আমাদের রয়েছে একটি ছুরি। আসলে ছুরিটা অন্য কোনো কাজের জন্য নয়, ইলেকট্রনিক্স এর কাজে অনেক সময় আমাদের যত প্রিন্ট বোর্ড আছে, যেমন যে কোনো টিভি সার্কিট বোর্ড, অনেক সময় প্রিন্ট নষ্ট হয়ে যায়, তখন প্রিন্ট লাইন বের করার জন্য আমরা এই ছুরি ব্যবহার করে থাকি। এছাড়াও কোনো কিছু কাটার কাজেও এই ছুরি ব্যবহার করা হয়ে থাকে। 21 নম্বরে আমাদের রয়েছে দেখুন একটি সিরিজ বোর্ড। এই যে একটা বাল্ব লাগানো আছে, এই সিরিজ বোর্ড আমরা নিরাপত্তার জন্য ব্যবহার করে থাকি। যে কোনো টিভি কিংবা যে কোনো শর্ট সার্কিটের কোনো সার্কিট আমাদের দোকানে কিংবা আমাদের কাজের সময় আসলে তখন আমরা চেক দেওয়ার জন্য এই সিরিজ লাইন ব্যবহার করে থাকি। 23 নম্বরে আমাদের রয়েছে একটি সাকার অথবা ডিসোল্ডারিং পাম্প। এই ডিসোল্ডারিং পাম্পটি একবার লোড করা হয়ে থাকে, তার পরবর্তীতে যেখানে আমাদের ঝালাই দেওয়া আছে সেই ঝালাই দেওয়া স্থান থেকে ঝালাই উঠানোর জন্য আমাদের এই ডিসোল্ডারিং পাম্প ব্যবহার করা হয়ে থাকে। ডিসোল্ডারিং পাম্পের সাহায্যে ঝালাই উঠানো এর কাজ করা হয়। এছাড়াও টেবিল ল্যাম্প রয়েছে, টেবিল ল্যাম্প ব্যবহার করা হয় আমাদের টেবিলে আলো দেওয়ার জন্য, কাজ করার জন্য। যদি অন্ধকার হয়ে থাকে তাহলে টেবিল ল্যাম্প ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের ইতিমধ্যে জানানো সম্ভব হয়েছে যে আমাদের প্রত্যেকটা যন্ত্রপাতি কি কি কাজ করে থাকে। পরবর্তী পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো পার্টস পরিচিতি। আসলে কোন পার্টস কি কাজ করে, কোন পার্টসের কাজ কি, প্রত্যেকটা পার্টসের প্রাথমিক ধারণা দেব এবং প্র্যাকটিক্যাল ভাবে প্রত্যেকটা পার্টসের সাথে আমরা আপনাদের পরিচিতি করে দিব। পরবর্তীতে আমরা এক একটা পার্টসের আলাদা আলাদা মিটারের পরিমাপ, কালারের পরিমাপ এরকম সামনে ভিডিও নিয়ে আসব। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। যেহেতু আমরা অনলাইনে ফ্রিতে আপনাদের কাজ শেখানোর জন্য চেষ্টা করতেছি, আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন, সামনে আপনাদের জন্য আরো অনেক মজার মজার কাজ রয়েছে।